রোকেয়া মনসুর মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি। এমডি মাসুদুর রহমান, লেকচারার ইন ইংলিশ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার পরিচিতি, তোমাদের আজকে ক্লাস ইংলিশ ফর টুডে, ক্লাস 11-12। Let us see some images. Watch the following images. আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। These are different charts. এগুলো ভিন্ন ধরনের চার্ট। Here is another chart. আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি অন্য রকমের একটি চার্ট। What it is? It is flow chart. এটাকে ফ্লো চার্ট বলা হয়। এই ফ্লো চার্টটি আমাদের ইংরেজি প্রথম পত্রের 2 দাগের কোশ্চেনে আছে, ওরে আছে আর একটা, সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার। পাবলিকে আছে ফ্লো চার্ট, মার্কস হচ্ছে 10, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আমরা দেখি, ফলো করি নেক্সট স্টেপগুলো। ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয় অ্যান্ড হাউ টু রাইট এ ওয়েল ফ্লো চার্ট। লেসন ডেক্লারেশন, ফ্লো চার্ট, আউটকাম। আমরা ফ্লো চার্টটা করলে কি করতে পারবো? মেক নোন উইথ ফ্লো চার্ট, ফ্লো চার্ট সম্পর্কে জানতে পারবো। নো দ্য ইনফরমেশন অফ এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট সম্পর্কে তথ্য পাবো। নো হাউ টু মেক ফ্লো চার্ট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, টেক্সট অনুযায়ী কিভাবে ফ্লো চার্ট তৈরি করতে হয় সেটা আমরা করতে পারবো। ফ্লো চার্ট কি? A flow chart is a type of diagram that represents an algorithm. Algorithm মানে হচ্ছে যে একটা গাণিতিক পরিভাষা। Workflow of process showing the steps as boxes of various kinds, connecting with arrows. অর্থাৎ এখানে বক্স বা ডায়াগ্রামটা অবশ্যই প্রয়োজন এবং তীর চিহ্ন দিয়ে এই বক্সগুলো কানেক্ট করতে হবে। This diagrammatic representation illustrates a solution model to a given problem. এই যে ডায়াগ্রামাটিক রিপ্রেজেন্টেশনটা আছে, এটা একটা সমস্যার সমাধান আমরা এইভাবে করতে পারবো। Now let us see what is a flow chart. Flow chart কি? The graphical sequential presentation of information is called a flow chart. অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যমে ধারাবাহিকভাবে যে তথ্যগুলো দেওয়ার একটা প্রক্রিয়া, এটার নামই হচ্ছে ফ্লো চার্ট। Now the question is how to make a flow chart. কিভাবে একটা ফ্লো চার্ট তৈরি করা যেতে পারে? Making flow chart according to the text. টেক্সট অনুযায়ী ফ্লো চার্ট তৈরি করা যায় কিভাবে আমরা দেখি। Main parts of a flow chart: heading, body and caption. Heading, body এবং caption. The flow chart showing or mentioning the plights and achievements of Nelson Mandela is presented or given below. এখানে একটা উদাহরণস্বরূপ নেলসন ম্যান্ডেলার কথাটা বলা হয়েছে।
এভাবে দিতে হবে, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য plights and achievements of Nelson Mandela is given below. বডিতে কি কি থাকবে, আমরা এটা হেডিং দেখলাম যে হেডিংয়ে যে বিষয়টার উপরে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে বলেছে সেই বিষয়ের উপরেই আমাদেরকে ফ্লোচার্টটা লিখতে হবে। তো সেই বিষয়ের নামটা আমরা দিলাম। এবারে বডিতে কি কি থাকবে, বক্সেস উইথ ইনফরমেশন, অর্থাৎ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ফ্লোচার্ট, ফিগার, রেক্ট্যাঙ্গুলার অথবা স্কোয়ার, size of boxes the same size, sequence of boxes horizontal vertical, অর্থাৎ আমরা যে বক্সটা ডায়াগ্রামটা আঁকবো ফ্লোচার্টের ক্ষেত্রে সেটা কীরকম হবে, তার আকার কীরকম হবে, কিভাবে আমরা আঁকবো সেটাই বলা হচ্ছে। সেম সাইজের হবে, সেটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, বর্গাকৃতির হতে পারে। আবার এই বক্সগুলো হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল, সমান্তরাল হতে পারে অথবা উলম্ব বরাবর হতে পারে। অ্যাডিশন অফ বক্সেস ফরওয়ার্ডিং অ্যারো, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে এগুলোকে কানেক্ট করতে হবে। এটা থাকবে আমাদের ফ্লোচার্টের বডিতে। ইনফরমেশন, information of a flowchart. To present information in a flowchart, two factors should be followed. এই ফ্লোচার্টের ভিতরে যে তথ্যগুলো আমরা দেব সেগুলো মেনটেন করতে দুইটা বিষয় ফলো করতে হবে। সেটা হলো ইনফরমেশন অফ এ ফ্লোচার্ট, ইট শুড বি রিটেন অ্যাজ পয়েন্ট ইন হুইচ সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল ইজ নট ইউজড। এমনভাবে লিখতে হবে যেখানে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল ব্যবহার করা যাবে না। বাট ইন কেস অফ সুপারলেটিভ ডিগ্রি আর্টিকেল ক্যান বি ইউজড। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা যেতে পারে। সিস্টেম অফ রাইটিং ইনফরমেশন, অর্থাৎ ফ্লোচার্টের ভিতরে কিভাবে এই ইনফরমেশন বা তথ্যগুলো আমরা দেব, কিভাবে, অর্থাৎ বক্সের ভিতরে কিভাবে ইনফরমেশনগুলো লিখতে হয়। নাউন সিস্টেম, উদাহরণস্বরূপ দেখা যাক ইরোশন অফ ফরেস্ট, কেমিক্যালস অফ ইন্ডাস্ট্রি, পলিটিক্যাল ফোর্সেস। নাউন সিস্টেম আকারে লেখা যেতে পারে, অথবা জিরান্ড সিস্টেম, তো জিরান্ড আকারে লেখা যেতে পারে। যেমন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা এই ফ্লোচার্টের ভিতরে পয়েন্টগুলো লিখব। তোমরা ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা। প্রথমটা আমরা বললাম যে নাউন আকারে, নাউন সিস্টেমে লেখা যেতে পারে। দ্বিতীয় নাম্বারটা হলো জিরান্ড সিস্টেম। জিরান্ড সিস্টেম অর্থাৎ স্টোরিং ইনফরমেশন, প্রোভাইডিং আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ আমরা জানি সবাই জিরান্ড ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে জিরান্ড হয়। তো দ্বিতীয় নাম্বারটা ছিল যে জিরান্ড আকারে পয়েন্টগুলো লেখা যাবে। তিন নাম্বারটা হলো ইনফিনিটিভ ফ্রেজ, টু স্টোর ইনফরমেশন, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। এই ইনফিনিটিভ ফ্রেজ আকারে এটা করা যেতে পারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারেও এটা লেখা যেতে পারে, যেমন by taking support from FAO in India computing, উদাহরণস্বরূপ বলা হয়েছে। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো প্রেডিকেট অথবা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আকারে ওটা লেখা যেতে পারে। ফট লায়ন উইথ ক্লাব, গাইডেড সাউথ আফ্রিকা। তো তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো করে লক্ষ্য করো ফ্লোচার্টের ভিতরের যে পয়েন্টগুলো মেইনলি কিভাবে লিখতে হয়। হাউ টু রাইট অর হাউ ক্যান উই রাইট দ্য ইনফরমেশন ইন দ্য বক্সেস, বক্সের ভিতরে কিভাবে আমরা পয়েন্টগুলো লিখব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং অ্যাবাউট ফ্লোচার্ট। সেটা হলো নাউন সিস্টেমে লেখা যেতে পারে, জিরান্ড সিস্টেমে লেখা যেতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ আকারে লেখা যেতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারে লেখা যেতে পারে, অথবা পাস্ট পার্টিসিপল আকারেও লেখা যেতে পারে। কোশ্চেন দেওয়া আছে যে
নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথাইড, এই প্যাসেজ থেকে। এখন এখানে কোয়েশ্চেনটা কীভাবে থাকে দেখো, রিড দ্য অ্যাভাব টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য প্লাইটস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। যে উপরের টেক্সটটি পড়ো এবং নেলসন ম্যান্ডেলার দুঃখ দুর্দশা এবং তার যে অর্জন এগুলো সম্পর্কে একটা ফ্লো চার্ট লিখো। সলিউশনটা এখানে করা আছে। দ্য ফ্লো চার্ট showing or mentioning the plights and achievements of Nelson Mandela is presented or given below. কি কি পয়েন্টের ভিতরে আসতে পারে? Determined to bring down apartheid, embodied the struggle for justice around the world, fought against white minority rule, negotiated the end of apartheid, achieved our political emancipation, guided South Africa from the shackles of apartheid. অর্থাৎ এই প্যাসেজটি পড়া থাকলে তোমরা বুঝতে পারবে যে এই পয়েন্টগুলো কোথা থেকে লেখা হয়েছে। পাস্ট পার্টিসিপল আকারে এখানে লেখা হয়েছে। তো যাদের প্যাসেজটি পড়া আছে তারা বুঝতে পারছো, বা প্যাসেজটা পড়লে তোমরা এটা দেখে বুঝতে পারবে। তো একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে পয়েন্ট আমরা লক্ষ্য করো 1 2 3 4 5 6টা পয়েন্ট আছে, অর্থাৎ 1 নম্বর পয়েন্টটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ফ্লো চার্টের নিয়মের মধ্যেই থাকে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, একটা পয়েন্ট দেওয়া থাকবে, বাকি 5টা পয়েন্ট তোমাকে লিখতে হবে। তো প্রথম যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটা দিয়ে তাহলে মোট 6টি পয়েন্ট হবে। আমাদের এখানে সেই 6টি পয়েন্ট আছে এবং বক্সগুলো একই আকৃতির এবং তীর চিহ্ন দিয়ে বক্সগুলোকে কানেক্ট করা আছে। ক্যাপশন, হোয়াট ইজ ক্যাপশন? Caption is a identical name that makes known to the audiences. এটা একটা সদৃশ্য নাম যেটা দেখে বুঝতে পারবে সবাই। ইট ক্যান বি রিটেন এনি সাইড অফ এ ফ্লো চার্ট, ফ্লো চার্টের যে কোনো অংশে এটা লেখা যেতে পারে। একটা বিশেষ দ্রষ্টব্য, এ ফ্লো চার্ট মাস্ট বি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ক্যাচিং। ফ্লো চার্টটা আকর্ষণীয় এবং চোখে দেখতে ভালো হয় এরকম একটা হতে হয়। প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এখান থেকে রিড দ্য অ্যাভাব টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। এটা আমাদের অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে একটা প্র্যাকটিস। আর একটা দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, according to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. এখানে কি পয়েন্টের উপরে লিখতে বলা হয়েছে? Read the above text and make a flow chart showing the specialities of Ghazi Pir. Ghazi Piরের বৈশিষ্ট্য, স্পেশালিটিস সম্পর্কে একটা পয়েন্ট লিখতে হবে। সেটা হলো being credited with miracles. গাজী পীর যে সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল সেইগুলোর বিষয়ে বলা হলো, তার বাকি পয়েন্টগুলো আমাদের লিখতে হবে। একটা ফ্লোচার্ট এখানে দেওয়া হয়েছে, এ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট সিক্স টু অ্যাচিভ আইডিয়ালস। এখানে কীভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে? Read the above text and make a flow chart showing the activities of peace movement. তোমরা যারা এই প্যাসেজটি পড়েছো, না পড়ে থাকলে পড়তে হবে প্যাসেজটি, না পড়লে বোঝা যাবে না। প্যাসেজের ভিডিওতে বলা হলো যে শান্তি আন্দোলনের কাজকর্মগুলো, শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট, এই সম্পর্কে আমাদের এই প্যাসেজগুলো এই ফ্লো চার্টটা লিখতে হবে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, সেটা হলো এন্ডিং অফ ওয়ার, শান্তি আন্দোলনের কাজ হলো যুদ্ধের সমাপ্তি। বাকি পয়েন্টগুলো তোমাদেরকে লিখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, তো প্যাসেজটি ভালো করে পড়বে, তারপরে এই আকারে যে এন্ডিং অফ ওয়ার। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, ফ্লো চার্টের
যে পয়েন্ট যেভাবে দেওয়া থাকুক, আমরা যেমন আলোচনা করেছিলাম যে কিভাবে লেখা যায়, এখানে দেখো জিরান্ড আকারে লেখা আছে। তো সবগুলোকেই আমাদের জিরান্ড আকারে লিখতে হবে। যদি নাউন আকারে লিখতে হয় তাহলে নাউন আকারে লিখতে হবে, যদি ইনফিনিটিভ ফ্রেজ আকারে লিখতে হয় তাহলে ইনফিনিটিভ ফ্রেজ আকারে লিখতে হবে। অর্থাৎ বিষয় হলো ফ্লোচার্টের সবগুলো পয়েন্ট একই আকারে আমাদের লিখতে হবে। এখানে যেমন জিরান্ড আকারে আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে সবগুলোকে আমাদের সেইভাবে লিখতে হবে। ফ্লোচার্ট সম্পর্কে আমরা একটা লেসন দেখলাম। তো আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ।